ডক্টর ইউনূস একজন যৌক্তিক মানুষ, তিনি বৈষম্য বিরোধী একজন মানুষ, তিনি আমাদের কথা বুঝবেন, আমাদের স্মারকলিপি পড়লে তিনি সবই বুঝবেন। বিসিএস রিটেন পাশ করা, এটা বিসিএস রিটেন দেওয়া কতটা কঠিন যে বিসিএস রিটেন দেয় নাই। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে যে 44 রিটেনের সাথে 46 ভাইভা কখনো 46 রিটেন কখনো চলতে পারে না, 44 ভাইভার সাথে 46 রিটেন কখনো চলতে পারে না, এটা হয় না। যারা প্রথম সপ্তাহে মেয়ের প্রথম সপ্তাহে যাদের ভাইভা পড়ছে তারা কিভাবে 46-এর রিটেনটা দিবে? রিটেনের পড়াশোনার ভাইভার পড়াশোনা কি এক? এটা কখনো হইতে পারে না। সো আমাদের দাবি হচ্ছে খুব সহজ, আমাদের দাবি হচ্ছে যে 46-এর রিটেনটা একটা যৌক্তিক সময়ে 46-এর আবার যারা 44-এর ক্যাডার পাবেন তারা অনেকটা কনফিডেন্সের সাথে বলা যায় যে তারা 46-এও হয়তো বা কোনো একটা পদ পাবেন। তো এইটা তো বেকারত্বের সাথে প্রহসন, কারণ আমাদের তো কমিশনের লোক লাগবে, আমাদের ইয়াতে অ্যাডমিনিস্ট্রেশনের লোক লাগবে। যারা একজন মানুষ যদি দুইবারই ইয়া পেয়ে যায় তো সেটা তো কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এই জন্য আমাদের কথা হচ্ছে যে 46-এর রিটেনটা 44-এর রেজাল্ট দেওয়ার পর 46-এর রিটেনটা হোক। এটা পুরোপুরি বৈষম্য যে 44 প্রিলি রিটেন পাশ করে ভাইবা দিচ্ছে, একটা বিসিএস রিটেন পাশ করা, একটা বিসিএস রিটেন দেওয়া কতটা কঠিন যে বিসিএস রিটেন দেয় নাই সে জানে না, তাকে বোঝানো যাবে না। ডক্টর ইউনূস একজন যৌক্তিক মানুষ, তিনি বৈষম্য বিরোধী একজন মানুষ, তিনি আমাদের কথা বুঝবেন, আমাদের স্মারকলিপি পড়লে তিনি সবই বুঝবেন। বৈষম্যের এত বড় আন্দোলনের পরে আমরা এইটা মানতে ইচ্ছুক নই যে তৃতীয় শক্তির কোনো হাত এখানে আছে। আমাদের পছন্দের ব্যক্তি তো ডক্টর ইউনূস এখন বর্তমান বাংলাদেশের ক্ষমতায় আছে, আমরা তৃতীয় শক্তির এই বিষয়টা বিশ্বাস করতে রাজি নই। তো এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে পারবো না, আমরা এখনো সময় আছে, এখনো 5টা পর্যন্ত সময় আছে, অফিস আওয়ার আছে, আমরা এখনো দেখি পিএসসি এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।